হাই, দিস ইজ দীপক মোদক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে কত নাম্বার থাকলে ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য পড়া উচিত। তো গতকাল থেকে ক্লার্কশিপ পার্ট 1 এর যে নাম্বার সেটা কিন্তু দেখানো শুরু হয়ে গেছে। এবার পার্ট 2 এ কত নাম্বার পেলে পড়া উচিত সেটার জন্য আমাদের দুটো বিষয়কেই মাথায় রাখতে হবে, যে পার্ট 1 এর কোশ্চেনটা কতটা কঠিন ছিল এবং ভ্যাকান্সি পার্ট 2 পাস করার পরে আলটিমেটলি কতজনকে পিএসসি চাকরি দিতে যাচ্ছে। তো প্রথম কোশ্চেনে আসি, যে পার্ট 1 এর যে পরীক্ষা হয়েছিল 2024 সালে, সেখানে 4টা শিফটে পরীক্ষা হয়েছিল এবং 4টা শিফটেরই কোশ্চেন যথেষ্ট কঠিন ছিল। এটাকে কোনোভাবেই মডারেট কিংবা ইজি কোশ্চেন বলা যায় না, যথেষ্ট কোশ্চেন কঠিন ছিল। ফলে পার্ট 1 এর কোশ্চেন কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি কঠিন। এবার দ্বিতীয় জায়গাটা, পিএসসি পার্ট 2 এর জন্য পাশ করিয়েছে 90,000 ক্যান্ডিডেট। ফলে পিএসসির একটা ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে যে ভ্যাকান্সি মোটামুটি 9,000 থেকে 10,000 রয়েছে। ফলে ভ্যাকান্সি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। এবার এ দুটো জায়গা থেকে আমরা ফাইনালি এখান থেকে একটা রেজাল্টে আসতে পারি যে কি পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিতে আমাকে কত নাম্বার পেতে হবে। আমি বলছি জেনারেলের জন্য, জেনারেলের কাট অফ পার্ট 1 এ কত গিয়েছিল? 49, অর্থাৎ 49 কাট অফ গেছিল। ফলে 49 কারো নাম্বার যদি মোটামুটিভাবে 49 এর থেকে 5 বা 6 বেশি থাকে, অর্থাৎ 54 বা 55 থাকে, 55 থাকে, তাহলে নিঃসন্দেহে সে মেন্সের জন্য পড়তে পারে। এবার এখানে একটা ছোট্ট কথা বলে দেওয়া উচিত, যে পার্ট 1 এ কেউ ভালো মার্কস যদি পায় তার মানেই যে সে গিয়ে পার্ট 2 এ ভালো মার্কস পাবে বা ফাইনালি চাকরিটা পাবে, এরকমটা কিন্তু নয়। কারণ 2019-এর যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট দেখা গেছে যে অনেকে 70 পার্ট 1 এ 70 মার্কস পেয়েছে কিন্তু ফাইনালি চাকরিটা পায়নি। আবার অনেকে 64 মার্কস পেয়েও ফাইনালি কিন্তু চাকরিটা পেয়েছে। এর কারণটা হচ্ছে দ্বিতীয় যে ছেলেটি সে কি করছে, সে মেন্সেই অর্থাৎ পার্ট 2 এ যে রাইটিং স্কিল রয়েছে সেখানে যথেষ্ট ভালো পরিমাণে লেগেছে, এবং পার্ট 1 এ যে ছেলেটা 70 নম্বর পেয়েছে সে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে রাইটিং স্কিল লিখতে পারেনি। ফলে পার্ট 1 এবং পার্ট 2 মিলে যেহেতু কাট অফটা তৈরি হচ্ছে, তাই পার্ট 2 এর গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। ফলে যাদের নাম্বার তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে, কিংবা যদি জেনারেল হয় তো তোমাদের যে কাট অফ মার্ক রয়েছে ক্যাটাগরিতে যে কাট অফ মার্ক বা জেনারেলের যে কাট অফ মার্ক, তার থেকে যদি 5 থেকে 6 নম্বর বেশি হয় তাহলে নিঃসন্দেহে তোমরা পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিতে পারো। কারণ এবছর কিন্তু ফাইনাল যে কাট অফ সেটা কিন্তু 100% কম আসবে, কারণ পার্ট 1 এর কোশ্চেন যথেষ্ট পরিমাণে কঠিন হয়েছে এবং আমার যেটা মনে হয় পার্ট 2 এর কোশ্চেনও কিন্তু কঠিন হবেই। তো এই ছিল আজকের আপডেট। যদি আপডেট ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে নাম্বার জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।